আপনি কি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন বা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু সেই চ্যানেলটাকে প্রফেশনালভাবে সাজাতে পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে চলে আসব। এবার দেখুন, আমি এই চ্যানেলে কোনো লোগো, কভার আর্ট, প্লেলিস্ট অ্যাড করিনি। আমার এই চ্যানেলটা একদম নতুন। আমি এই চ্যানেলটাকে কাস্টমাইজ করব। আর আপনারা যদি একদম লেটেস্ট নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এবার এই চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। চ্যানেল কাস্টমাইজেশনের প্রথমে আছে লেআউট, এটা আমি পরে দেখাচ্ছি। আমরা ব্র্যান্ডিং অপশনে চলে যাব। এবার এখানে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এবং এই লোগোটার সাইজ হবে 98x98 পিক্সেল। তবে 800x800 পিক্সেল ইউজ করাটা বেটার হবে, কারণ এতে লোগোটা অনেক এইচডি মনে হবে। আমি আগেই লোগো তৈরি করে রেখেছি, আমি লোগোটা আপলোড করে নিচ্ছি। এর জন্য আমরা আপলোড অপশনে ক্লিক করব। এবার লোগো সিলেক্ট করে ওপেন করে নেব। এরপর এখান থেকে আপনি চাইলে এটাকে ক্রপও করে নিতে পারেন, আমি এরকমই রাখবো। এরপর ডান অপশনে ক্লিক করব। এবার এখানে আমাদেরকে একটা ব্যানার ইমেজ দিতে হবে এবং এই ব্যানার ইমেজের সাইজ হবে 2048x1152 পিক্সেল। এটাও আমি তৈরি করে রেখেছি, আমি আপলোড করে নিচ্ছি। এবার এখানে দেখুন, ভিউয়েবল অন টিভি, মানে টিভি থেকে এই ব্যানার ইমেজটা দেখলে এই পুরোটা দেখা যাবে এবং ডেস্কটপ থেকে দেখলে এইটুকু দেখতে পাবেন এবং মোবাইল থেকে দেখলে এইটুকু দেখতে পাবেন। আপনি আপনার সকল তথ্য এইটুকুর মধ্যে দিয়ে দিবেন, কারণ মোবাইল থেকে শুধু এইটুকুই দেখা যাবে। এরপর ডানে ক্লিক করব। এবার এখানে দেখুন ভিডিও ওয়াটারমার্ক, এই ভিডিও ওয়াটারমার্কটা আপনার ভিডিও চলাকালীন এইখানে থাকবে, যেখান থেকে আপনার দর্শকরা সাবস্ক্রাইব করতে পারবে। আর এর সাইজ হবে 150x150 পিক্সেল। আপনি চাইলে আপনার চ্যানেলে যে লোগো ইউজ করবেন ওই লোগোটাও এখানে ইউজ করতে পারবেন। আমি আপলোড করে নিচ্ছি। এরপর ডানে ক্লিক করব। এবার এখানে আপনি যদি এই ওয়াটারমার্ক ভিডিওর শেষে দেখাতে চান তাহলে এন্ড অফ ভিডিও সিলেক্ট করাই আছে, আর যদি শুরুতে দেখাতে চান তাহলে কাস্টম স্টার্ট টাইম সিলেক্ট করে দেবেন। আর যদি পুরো ভিডিওতেই দেখাতে চান তাহলে এন্টায়ার ভিডিও সিলেক্ট করে দেবেন। আমি পুরো ভিডিওতেই দেখাবো, এর জন্য আমি এন্টায়ার ভিডিও সিলেক্ট করে দেব। এবার এখানে পাবলিশ অপশনে ক্লিক করব। এরপর আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব। এবার এখানে একবার রিফ্রেশ করে নিব। দেখুন, আমরা যে লোগো আর ব্যানার ইমেজটা আপলোড করেছিলাম সেটা এখানে এসে গেছে। আমাদের কাজ এখনও শেষ হয়নি, আমরা আবারও চ্যানেল কাস্টমাইজেশনে চলে যাব। এরপর বেসিক ইন্ট্রোতে ক্লিক করব। এবার এখানে আমরা আমাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করব ওই রিলেটেড একটা শর্ট ডেসক্রিপশন লিখে দেব, যাতে দর্শকরা দেখে বুঝতে পারে আমরা আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করি। আমি আগে থেকে ডেসক্রিপশন লিখে রেখেছি, আমি সেটা কপি করে এখানে পেস্ট করে দেব। এরপর এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা না দিলেও হবে, আমি দেব না। এরপর এখানে অ্যাড লিঙ্ক, এখান থেকে আপনি আপনার চ্যানেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন, এজন্য অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। এরপর এখানে ধরুন আমি প্রথমে ফেসবুকের লিঙ্ক অ্যাড করব, এজন্য আমরা ফেসবুক কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর এখানে আমি ইউআরএল দিয়ে দেব, ইউআরএল কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আরও অ্যাড করতে চাইলে আপনারা করতে পারেন, এজন্য আবার অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। এরপর আবারও লিঙ্ক টাইটেল দিয়ে ইউআরএল দিয়ে দিবেন, আমি দিয়ে নিচ্ছি। এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এই ইমেল অ্যাড্রেসেই আপনার স্পন্সররা যোগাযোগ করবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি।
আমাদের এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে। এরপর পাবলিশ অপশনে ক্লিক করবেন। এরপর আমরা আমাদের চ্যানেলে চলে যাব এবং একবার রিফ্রেশ করে নেব। এবার দেখুন এই যে এইখানে আমরা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়েছিলাম সেগুলো এসে পড়েছে এবং আমরা যে ডেসক্রিপশনে লিখেছিলাম সেটাও এখানে এসে পড়েছে। এবার আমি এই চ্যানেলটার হোম পেজ সাজিয়ে নেব। এখানে চ্যানেল ট্রেইলার আর প্লেলিস্ট অ্যাড করব। আমরা আবারও চ্যানেল কাস্টমাইজেশনে চলে যাব, এরপর লেআউটে চলে যাব। এবার প্রথমে আমি ট্রেইলার ভিডিও আপলোড করে নেব। ট্রেইলার ভিডিও দুই ধরনের হয়ে থাকে। প্রথমটা হলো আপনার দর্শক সাবস্ক্রাইব করার আগে একটা ট্রেইলার ভিডিও দেখতে পাবে, আর আপনার দর্শক সাবস্ক্রাইব করার পর আরেকটা ট্রেইলার ভিডিও দেখতে পাবে। তো প্রথমে আমি সাবস্ক্রাইব করার আগে যে ভিডিওটি দেখতে পারবে সেটা আপলোড করে নিব। তার জন্য এখানে অ্যাডে ক্লিক করব। এরপর এখানে আপনার চ্যানেলের সব ভিডিও এসে যাবে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিব। এরপর সাবস্ক্রাইব করার পর যে ট্রেইলার ভিডিও দেখাবেন সেটা আপলোড করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি প্লেলিস্ট অ্যাড করব। এজন্য অ্যাড সেকশনে ক্লিক করব। এরপর আপনি প্রথমে যে প্লেলিস্ট রাখবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি প্রথমে আপলোড রাখবো, তাই এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। এভাবে আপনি আপনার পছন্দ মতো প্লেলিস্ট অ্যাড করে দিবেন। আমি অ্যাড করে দিচ্ছি। আর অনেকে তার অন্য চ্যানেলগুলো অ্যাড করতে চায়, সেজন্য এখানে ফিচার চ্যানেলসে ক্লিক করবেন। এরপর এখানে টাইটেল দিয়ে আপনার চ্যানেলের নাম দিয়ে ডানে ক্লিক করবেন। আমি দেব না, তাই ক্যান্সেল করে দিচ্ছি। এবার আপনি চাইলে এই প্লেলিস্টগুলোকে উপরে নিচে করে নিতে পারেন এভাবে। আমি আবার আগের মতো করে দিচ্ছি। আমার প্লেলিস্ট অ্যাড করা শেষ। এরপর পাবলিশে ক্লিক করব। এরপর আমরা চ্যানেলে চলে যাব। এবার রিফ্রেশ করে নিই। দেখুন আমরা যে ট্রেইলার ভিডিও প্লেলিস্ট অ্যাড করেছিলাম সবগুলো এখানে এসে পড়েছে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।